আপনার কি হজম শক্তি কমে গেছে? একটু কিছু খেলেই পেটে গ্যাস, অম্বল বা বমি বমি ভাব? চিন্তার কিছু নেই। হজম শক্তি ভালো থাকলে আমরা শুধু সুস্থই থাকি না, আমাদের শরীরও অনেক বেশি ভালো থাকে। তাই আজকের ভিডিওতে থাকছে হজম শক্তি বাড়ানোর কিছু সহজ এবং কার্যকর উপায়। ভিডিওটি পুরোটা দেখুন, কারণ শেষ দিকে আমি আপনাদের জন্য কয়েকটি স্পেশাল টিপসও জানাবো। চলুন শুরু করা যাক। প্রথমে বুঝে নিই কেন আমাদের হজম শক্তি কমে যায়। হজম শক্তি কমার পেছনে কয়েকটি সাধারণ কারণ রয়েছে। এর মধ্যে কিছু আমাদের নিয়মিত অভ্যাসের সাথে জড়িত। অনিয়মিত খাবার খাওয়া। আমাদের শরীর একটি নির্দিষ্ট সময়ে খাবার গ্রহণের জন্য অভ্যস্ত। যদি আমরা অনিয়মিত খাবার খাই, তা হজমে প্রভাব ফেলে। তেল মশলাযুক্ত খাবার। অতিরিক্ত মশলা, ভাজা পোড়া খাবার হজমে বাধা সৃষ্টি করে। কম পানি পান করা। পানি হজম প্রক্রিয়াকে সহজ করে। পানি কম খেলে হজম শক্তি কমে যায়। অতিরিক্ত মানসিক চাপ। স্ট্রেস বা দুশ্চিন্তা আমাদের শরীরে বিভিন্ন কার্যক্রমে প্রভাব ফেলে, যার মধ্যে হজম একটি। কম ব্যায়াম। নিয়মিত ব্যায়ামের অভাবে আমাদের শরীর নিষ্ক্রিয় হয়ে যায়, ফলে হজমের সমস্যা দেখা দেয়। এগুলো আপনার হজম শক্তি ধীরে ধীরে দুর্বল করে দেয়। তবে চিন্তার কিছু নেই, এর সমাধান আছে। এখন জানাবো হজম শক্তি বাড়ানোর কিছু সহজ কার্যকর উপায়। এই পদ্ধতিগুলো নিয়মিত অনুসরণ করলে আপনি দ্রুত উপকার পাবেন। নাম্বার 1, সঠিক খাদ্যাভ্যাস। প্রথমেই আসি সঠিক খাদ্যাভ্যাসের কথায়। আমাদের শরীরের হজম প্রক্রিয়াকে সুস্থ রাখতে হলে কি খাবো আর কি এড়িয়ে চলবো তা জানা খুবই গুরুত্বপূর্ণ। আঁশযুক্ত খাবার খান। শাকসবজি, ফলমূল, ওটস এবং বাদাম হজম শক্তি বাড়াতে দারুণ কার্যকর। প্রোবায়োটিক খাবার খান, যেমন টক দই। এগুলো হজমে সহায়ক ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায়। মশলাযুক্ত ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন, এগুলো হজমের গতি কমিয়ে দেয়। প্রচুর পানি পান করুন, তবে খাবারের সঙ্গে নয়। খাবার খাওয়ার 30 মিনিট আগে বা পরে পানি পান করুন, তবে খাবার খাওয়ার ঠিক আগে বা পরে অতিরিক্ত পানি পান করবেন। এতে হজম প্রক্রিয়া বিঘ্ন ঘটে। প্রোটিন সমৃদ্ধ খাবার। মাছ, মুরগি, ডিম, দুধ ও দই হজম শক্তি বাড়াতে সহায়ক। চিনি ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন। চিনি এবং প্রক্রিয়াজাত খাবার আমাদের অন্ত্রে খারাপ ব্যাকটেরিয়া বাড়িয়ে তোলে, যা হজমের সমস্যা তৈরি করে। ভালো চর্বি গ্রহণ করুন, যেমন অলিভ অয়েল, নারকেল তেল এবং বাদামের তেল। এসব ভালো চর্বি হজমে সহায়তা করে। নাম্বার 2, শারীরিক কার্যকলাপ এবং ব্যায়াম। ব্যায়াম শুধু শরীরকে সুস্থ রাখে না, হজম প্রক্রিয়াকেও নিয়মিত রাখে। নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত ব্যায়াম করলে আমাদের খাবার সঠিকভাবে হজম হতে পারে। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন বা হালকা ব্যায়াম করুন। খাবার খাওয়ার পর ধীরে হাঁটা পেটের গ্যাস ও অস্বস্তি কমায়। যোগ ব্যায়াম এবং পেটের ব্যায়াম হজম শক্তি বাড়াতে অসাধারণ উপকারী, যেমন বজ্রাসন এবং পবন মুক্তাসন। আপনারা যদি এসব অভ্যাসে নিয়ে আসেন, দেখবেন হজম সংক্রান্ত সমস্যা কমে গেছে। নাম্বার 3, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং পর্যাপ্ত ঘুম। আমরা প্রায় মানসিক চাপকে হজমের সঙ্গে যুক্ত করি না, কিন্তু গবেষণা বলেছে মানসিক চাপ হজম শক্তি কমিয়ে দেয়। অতিরিক্ত মানসিক চাপ হজম প্রক্রিয়া নষ্ট করে দেয়, তাই ধ্যান বা যোগ ব্যায়াম করুন। পর্যাপ্ত ঘুম খুব জরুরি। প্রাপ্তবয়স্কদের জন্য 7 থেকে 8 ঘন্টা ঘুম নিশ্চিত করতে হবে। এবার আমি আপনাদের জন্য কিছু ঘরোয়া টিপস জানাবো, যা হজম শক্তি বাড়াতে খুবই কার্যকারী। নাম্বার 1, আদা চা। এটি হজম শক্তি বাড়ায় এবং পেটের গ্যাস দূর করে। নাম্বার 2, লেবু পানি। হালকা গরম পানিতে লেবু মিশিয়ে সকালে খালি পেটে পান করলে হজম শক্তি ভালো হয়। নাম্বার 3, জিরা পানি। 1 চা চামচ জিরা পানিতে ভিজিয়ে রেখে সকালে পান করুন, এটি হজম শক্তি বাড়ায়। নাম্বার 4, মেথি ভেজানো পানি। এটি পেটের গ্যাস ও অম্বল কমাতে খুবই কার্যকর। নাম্বার 5, টক দই। প্রোবায়োটিক সমৃদ্ধ টক দই হজমে সহায়ক ব্যাকটেরিয়া বাড়ায়। নাম্বার 6, জোয়ান আর গুড়। জোয়ান আর গুড় মিশিয়ে প্রতিদিন খান, এতে হজম শক্তি দ্রুত বাড়বে। নাম্বার 7, আমলকি বা লেবুর রস। হজম শক্তি বাড়ানোর জন্য প্রতিদিন সকালে আমলকি বা লেবুর রস খান। হজম শক্তি বাড়ানোর জন্য এই উপায়গুলো চেষ্টা করুন, তবে সমস্যা দীর্ঘস্থায়ী হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। স্বাস্থ্যই সম্পদ, তাই শরীরের প্রতি যত্নশীল হন। হজম শক্তি বাড়াতে শুধু ভালো অভ্যাস করলেই হবে না, কিছু বিষয় এড়িয়ে চলাও জরুরি। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাবেন না। দেরি করে রাতে খাবার খাবেন না। ক্যাফেইন এবং কার্বোনেটেড ড্রিঙ্কস যতটা সম্ভব এড়িয়ে চলুন। বেশি প্রসেসড ফুড এবং ফাস্ট ফুড এড়িয়ে চলুন। তো বন্ধুরা, এই ছিল আজকের হজম শক্তি বাড়ানোর কিছু সহজ উপায়। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টে আপনার মতামত দিন আর শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আবার দেখা হবে নতুন কোনো টপিকে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।